ভাত খেতে বসে যদি খাবারে অরুচি থাকে আর স্বাভাবিকভাবে রুচি ফিরিয়ে আনতে এই ধরনের একটি আচার যদি আপনার সামনে থাকে তাহলে কিন্তু কথাই নেই, কারণ আপনার রুচি সহজেই ফিরে আসবে। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আর দেখেই বুঝে যাচ্ছেন যে আজকে আমি কি বানাবো। তো আজকের রেসিপি হচ্ছে আমের আচার, টক ঝাল মিষ্টি। আসলে আমি মিষ্টিটা একটু কমই দেবো এই আচারে, আপনারা প্রয়োজন মতো দিতে পারেন। তো এই জন্য আমি কতগুলো আম নিয়েছি, এখানে প্রায় 1.5 কেজির মতো আম রয়েছে। তো এই আমগুলোকে আমি আসলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, বড়াগুলো ফেলে দিয়েছি আর খোসা সহই নিয়েছি। তো এই আমগুলোকে আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ভালো করে পানিগুলো মুছে নিয়েছি যাতে পানি না থাকে। তো এখানে আমি কতগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে আমের আচার যে বানাবো, আসলে রোদে না দেওয়ার ঝামেলা ছাড়াই আসলে আমি এই আচারটা বানিয়ে ফেলবো। তো এখন আমি এই মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। 1 চামচ ভরে আমি এখানে মরিচ গুঁড়ো নিয়েছি, তারপর হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর আধা চামচের মতো ধনে গুঁড়োটা নিয়েছি। আরও নিয়েছি আমি এখানে সরিষা বাটা, লাল আর সাদা দুটো মিলেই আমি এই সরিষাগুলোকে বেটে নিয়েছিলাম ভিনেগার দিয়ে, যাতে পানি দিবেন না, কারণ পানি দিলে এটা ফাঙ্গাস পড়ে যায়। তাই আমি ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম। তো এই সরিষা বাটা আমি 4 অথবা 5 চামচের মতো দিয়েছি। তারপর ভালো করে সবগুলোকে মেখে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছি। আর এখানে কোনো লবণ আমি ব্যবহার করিনি, কারণ লবণটা দিলে আমের পানিটা ছাড়তে শুরু করে। তো আমি আচারের একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 2 চা চামচের মতো মিষ্টি জিরা বা মৌরি, আর এখানে 2টা অথবা 3টে শুকনো মরিচ, আর হলো 2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে আমি একটু হালকা টেলে নিচ্ছি। আর এটাকে আমি, আপনারা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, আমি হামল দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই আচারের মশলার উপরেই কিন্তু আচারটির টেস্ট নির্ভর করে অনেকখানি। তো আমি এই মশলাটা যখন তৈরি করলাম তখন আমি একটি বাটিতে উঠিয়ে রেখেছি। আর খুব বেশি একটা মিহি করি নেই, আমি এখানে ভালো করে গুঁড়ো করেছি, কিন্তু খুব বেশি একটা মিহি করিনি আর কি। তো এখন আমি আসলে মূল রান্নায় চলে যাচ্ছি। একটি কড়াইতে আমি 1 কাপ ভরে এখানে সরিষার তেল দিয়েছি। আসলে এটা আপনারা যদি বাইরে সংরক্ষণ করেন তা সরিষার তেলটা একটু বেশি করে দিবেন, আর যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কম দিলেও সমস্যা নেই তেলটা। তো আমি এখানে 1 কাপ ভরেই সরিষার তেল দিয়েছি। তারপর এখানে 2টো রসুনের কোয়া, কতগুলো কোয়া আমি সেগুলো দিয়ে দিয়েছি। আর 5-6টির মতো শুকনো মরিচ এখানে আস্ত দিয়েছি। আর প্রথমে দিয়েছিলাম আমি 2 চা চামচের মতো আদা কুচি। তো এরপর আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো 5 ফোড়ন। তো সবগুলোকে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। 3-4 মিনিট ভাজার পর আমি সেই আমের মশলা মাখানো আমগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 7-8 মিনিটের মতো আমগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। আর মশলার তেলের মধ্যে আমগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি এখন। আর এই ভাজাটা আসলে আমি এখনো পর্যন্ত কোনো লবণ এখনো ব্যবহার করিনি, কারণ লবণটা দিলেই আমের পানিগুলো ছেড়ে দিবে। তো আমগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এতে লবণ দিব। এখানে প্রথমে আমি দিয়েছি 1 চা চামচের মতো বিট লবণ। এখানে আপনারা প্রয়োজন মতো বা স্বাদ মতো 1.5 চা চামচের মতো দিতে পারেন। আর সাদা লবণটাও আমি এখানে প্রায় 1 থেকে 1.5 চামচের মতো ব্যবহার করেছি। আর এখানে আমি সামান্য মিষ্টির জন্য 2 টেবিল চামচ পরিমাণের মতো এখানে আখের গুড় দিয়েছি। আর দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের পরিমাণের মতো চিনি। তো এখানে আপনারা শুধু গুঁড়ো দিতে পারেন বা শুধু চিনি দিয়েও আপনারা এই আচারটি বানাতে পারেন। তবে আপনারা এখানে মিষ্টিটা যদি বেশি খেতে চান তো আরও পরিমাণে দিবেন। আমি যেহেতু এখানে টক আর ঝালটাই বেশি রাখবো আর হালকা মিষ্টি রাখবো, তাই আমি মিষ্টির পরিমাণটা আমি কম দিয়েছি। আমের এই আচারটি আপনি যদি ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে আপনার তেল আর ভিনেগারের পরিমাণটা কিছুটা আপনারা কমিয়ে দিলেও পারেন। তো কোনো সমস্যা হবে না এবং প্রায় 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে আচারটি। আর বাইরে যদি, অর্থাৎ ফ্রিজের বাইরে যদি সংরক্ষণ করেন বোতলে বা বয়মে, তাহলে তেল আর ভিনেগারের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেবেন। তো আর মাঝে মাঝে রোদ্রে, মানে কড়া রোদ্রে কিছুক্ষণ রাখলে তাহলে ছত্রাক বা ফাঙ্গাস পড়ার ভয় থাকে না।
আসলে এভাবেই আমরা আচার সংরক্ষণ করে থাকি। আর বয়মটা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। হালকা একটু আগুনের ছ্যাঁকা দিয়ে নেবেন। আর তেলগুলো যখন রাখবেন, ১ম তেলটা একটু হালকা গরম করে নেবেন, সরিষার তেলটা দিয়ে তারপরেই আচারগুলো রাখবেন। আসলে এই আচারটা কিন্তু খেতে খুবই মজা। আর আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝাল, টক, মিষ্টিটা নিজেরা প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। আমি এখানে ঝাল আর টকটাই বেশি রেখেছি, কারণ টক আচারটা আমার খুব ভালো লাগে। আর মিষ্টিটা আমি হালকা রেখেছি। পরিবারের সকলের পছন্দের মজার এই আমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকে এই পর্যন্তই।